আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন। তো ফোর্স অ্যান্ড মোশন পড়তে গিয়ে আমরা প্রথমেই যেটা পড়বো, প্রথমে হচ্ছে আমরা ফোর্স পড়বো। হোয়াট ইজ ফোর্স? তো ফোর্স সম্বন্ধে প্রথমে জানতে গেলে আমাদের জানতে হবে ফোর্স মানে কি। ফোর্স মানে ধরো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপর ফোর্স আমি যখন অ্যাপ্লাই করবো এটার ডিসপ্লেসমেন্ট হবে। একটা প্লেসে ধরো একটা অবজেক্টটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, এই অবজেক্ট এখানে আছে, সামথিং একটা অবজেক্ট এখানে আছে, এই অবজেক্টের উপরে যখন ফোর্স অ্যাপ্লাই করব এটা হচ্ছে ইনিশিয়াল পজিশনে আছে। এটা যদি মুভ করে তবে আমি বলবো সেই ফোর্সটা হচ্ছে অ্যাক্টিভ। মানে হচ্ছে কি, যদি আমি একটা অবজেক্ট আছে ধরো আমি সেটাকে ফোর্স অ্যাপ্লাই করছি কিন্তু কোনোভাবে সেটা মুভ করছে না, তার মানে সেই ফোর্সটা কোনো ভ্যালুই নেই। তার মানে কোনো একটা অবজেক্ট যখন আমি ফোর্স দেবো, সেই ফোর্সের ওপর যদি হচ্ছে অবজেক্টটা মুভ করে তখন সেই ফোর্সটা আমরা বলবো কার্য হয়েছে। ঠিক আছে, সেই ফোর্সটা আমরা বলবো অ্যাক্টিভ ফোর্স। তো নাও কাম টু দ্য পয়েন্ট। এখন হচ্ছে ফোর্সের আমাদের যেহেতু পরীক্ষা সামনে আমাদের সবারই, তো এখন ফোর্সের সম্বন্ধে বেশি কিছু না বলে শুধু সিলেবাস ওরিয়েন্টেড যে কটা জিনিস সে কটা জিনিসই বলে দিই। তো ফোর্স সম্বন্ধে যদি বলি, ফোর্সের ফর্মুলা যেটা সেটা হচ্ছে F ইকুয়ালস টু m ইন্টু a। m মিনস মাস আর a মিন অ্যাক্সেলারেশন। তার মানে F ইকুয়ালস টু m ইন্টু a ফোর্সের, এটা হচ্ছে ফোর্সের আমাদের কি বলে ফর্মুলা। এখন এই F ইকুয়ালস টু m এ এটার উপর বেস করে আমাদের ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রথমে আমাদের জানতাম কি যে আমাদের হচ্ছে এমসিকিউ দেবে না, কিন্তু এখন আবার সিলেবাসে এমসিকিউ দিচ্ছে, সেহেতু আমাদের এমসিকিউটা দরকার। সো এমসিকিউটা জানতে গেলে আমাদের ছোট ছোট ইউনিটগুলো জানতে হবে যে ফোর্সের কি কি ইউনিট আছে। আমাদের ফোর্সের দুটি ইউনিট, একটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। আমি আগে বলে দিচ্ছি, স্পেলিং এর দিকে বেশি মাথা দিতে হবে না, আসল জিনিসটার দিকে মাথা দিলে মনে সুবিধা হবে। তো অ্যাবসলিউট ইউনিট যেটা, সেটার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই। অ্যাবসলিউট ইউনিট বলে না, যে কোন ইউনিটের দুটো পার্ট, একটা সিজিএস একটা এসআই, আমাদের সিলেবাসের মতো আপাতত। একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। এবার যে সিজিএস আর এসআই, সেম ভাবে গ্র্যাভিটেশনাল ইউনিটেরও দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে সিজিএস এ আসছে, একটা হচ্ছে এসআই তে আসছে। এবার হচ্ছে সিজিএস এসআই ইউনিটটা আমি তো একটু লিখে দিতে পারি, তাহলে তো এসে মুখস্থ হয়ে গেল। কিন্তু যদি কোনো সময় ভুলে যাও তাহলে আমাদের ফর্মুলা দিয়ে ইউনিটটা মাথায় রাখতে হবে। কিভাবে মাথায় রাখবো? দেখো, আমরা জানি এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। তাহলে অ্যাক্সেলারেশন যদি বলি এই সিজিএস ইউনিটে, সিজিএস এ এফ ইকুয়ালস টু এম এ জানি, তাহলে সিজিএস মানে কি? সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এখানে এম হচ্ছে মাস, তাহলে মাস মানে কি হবে? গ্রাম হবে। আচ্ছা, এ মানে কি হবে? অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন যদি দিই আমি, তাহলে এখানে হচ্ছে অ্যাক্সেলারেশন মানে কি? ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, মানে সময় সাপেক্ষে যদি স্থান পরিবর্তন করে তখন সেটা হবে ভেলোসিটি, এবং ভেলোসিটি যদি টাইমের সাপেক্ষে বা চেঞ্জ হয় তখন সেটা হবে অ্যাক্সেলারেশন। তাহলে এ মানে হচ্ছে ভি বাই টি অ্যাকচুয়ালি। তাহলে ভি মানে কত? এখানে হচ্ছে আমরা এটা সিজিএস এ বার করছি, সিজিএস যদি বার করে থাকি তাহলে ভেলোসিটি আমার হবে হচ্ছে সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হচ্ছে এখান থেকে আমি লিখতে পারি ইউনিটটা গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এটা যে সিজিএস ইউনিট, এটাকে অথবা লিখতে পারি আমরা কি লিখতে পারি? সিজিএস ইউনিট, অথবা লিখতে পারি হচ্ছে ডাইন, DYN, ডাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিজিএস এ। এবার এসএ তে যদি চাই আমি, তাহলে এম আছে, এসআই মানে কি? এসআই তে হচ্ছে এই ওয়েটটা হয়ে যায় কেজিতে, এটা হয়ে যায় মিটারে, লেন্থটা বাকিটা সেকেন্ডে, এটা হচ্ছে এসআই তে। তাহলে কেজি মিটার সেকেন্ডে তিনটে ইউনিট হচ্ছে, তাই তো? তাহলে এসআই তে যদি আমি করি তাহলে হচ্ছে গ্রামটা হয়ে যাবে কিসে? গ্রামটা হয়ে যাবে আমার কেজি, ওইদিকে হয়ে যাবে মিটার,
পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল অ্যাকচুয়ালি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস এস টু দি পাওয়ার -2, অথবা এটাকে লেখা যায় কি লেখা যায় ডাইন, অথবা একটা লেখা যায় হচ্ছে নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেকেন্ড টু দি পাওয়ার -2 যেটা বলবে নিউটন। তাহলে একটা হচ্ছে ডাইর, একটা হচ্ছে নিউটন। তাহলে আমাদের ফোর্সের দুটো ইউনিট হলো, একটা ডাইর একটা নিউটন। আমরা সাধারণত নিউটনকে নিয়ে কাজ করবো, দেখবো নিজেকে লেখা থাকে 10 নিউটন 30 নিউটন, তার মানে কি এস ডিনোট করছে। সেম ভাবে গ্র্যাভিটেশন ইউনিটের দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে গ্রাম ওয়েট আর একটা হচ্ছে কেজি ওয়েট। এই দুটো মনে রাখতে পারলে ভালো, না মনে রাখলে খুব একটা যে প্রবলেম তা নয়। আচ্ছা, এটাও গেল। এবার নেক্সট আমরা করব হচ্ছে, এটা মুছে দিলাম। তো আজকে এইটুকুর মধ্যে কি আছে আমাদের ফোর্স হচ্ছে, আচ্ছা ফোর্স সম্বন্ধে একটুখানি জায়গায় যখন লিখিয়ে দিই আমি, ফোর্স লেখা যাচ্ছে এখানে it helps to change the state of a body তার মানে কি, ওই যেটা বললাম যে একটা অবজেক্ট এখানে রাখা আছে, ধরো একটা এখানে অবজেক্ট আছে, এই অবজেক্টে আমি ফোর্স প্রয়োগ করছি, এখানে ফোর্স আমি ধরো 10 নিউটন দিচ্ছি। নিউটন দেওয়া হচ্ছে মানে কি আছে, এসআই ইউনিট দেওয়া আছে, দ্যাটস মিন এটা হচ্ছে ফোর্স। তাহলে আমি এত ফোর্স প্রয়োগ করছি, অবজেক্টের উপর মাস সামথিং আছে এম। এখন যদি এই অবজেক্টটা কোনোভাবে চেঞ্জই না হয়, তার স্টেট চেঞ্জ না করে, তাহলে তো ফোর্স দিচ্ছি না দিচ্ছি বুঝতে পারি। একটা দেয়ালে যদি আমি একভাবে বল প্রয়োগ করি, একভাবে যদি বডি আমি বল দিই, এত নিউটন ফোর্স প্রয়োগ করছি, তাহলে হচ্ছে এটা যদি কোনো মুভ না করে, তাহলে সেই ফোর্সের কোনো ভ্যালু নেই। তাহলে এর স্টেট যদি চেঞ্জ হবে, তখনই হচ্ছে ফোর্সটা আমাদের ক্যালকুলেট হিসেবে করব। ঠিক আছে, তো এবার টাইপ অফ ফোর্স, নেক্সট পয়েন্ট হচ্ছে টাইপ অফ ফোর্স। টাইপ অফ ফোর্স, তো টাইপ অফ ফোর্সের মধ্যে আমাদের কি কি আসে? টাইপ অফ ফোর্সের মধ্যে আমাদের প্রথমে আসে হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, আর হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, তো আমরা এখানে যেটুকু আমাদের সিলেবাস আমি দেখতে পাচ্ছি, সেখানে আমাদের শুধু আপাতত বেশি ডিটেলসে না গিয়ে ওই কন্ট্যাক্ট ফোর্স আর নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে যে কটা পার্ট আমি সেগুলো শুধু বলে দিচ্ছি। তো একটা আমি লিখে দিই তবু এখানে, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট, এটা কন্ট্যাক্ট ফোর্স আর হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মানে আছে অনেকগুলো, কিন্তু এখানে যেটা করে আছে সেটা আমি বলে দিচ্ছি। এটা গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আরটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স আরো ফোর্স ইলেকট্রোমোটিভ ফোর্স হয়। যাই হোক, এই দুটো আপাতত জেনে রাখো, কোনো অসুবিধা নেই। এবার কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে চলে আসি। এই কন্ট্যাক্টের টাইপগুলো এখানে লিখছি, হ্যাঁ এখানে জায়গা নেই বলে এখানে লিখে দিচ্ছি। একটা হচ্ছে টেনশন, যেটাকে টি দিয়ে ডিনোট করা হয়। টেনশন মানে আমাদের ওই কোনো কিছুতে টেনশন, ওই টেনশন কিন্তু নয়। ঠিক আছে, এটা টেনশন ফোর্স আলাদা, কোনো দড়িকে আমরা টেনে থাকি সেই টেনশন। নেক্সট হচ্ছে নর্মাল রিয়াকশন, এটাকে বইয়ে দেখবে আর দিয়ে ডিনোট করা আছে, আমি এখানে এন দিয়ে ডিনোট করছি। নেক্সট পয়েন্ট হচ্ছে স্প্রিং ফোর্স, and last one is friction. তাহলে টেনশন, নর্মাল রিঅ্যাকশন, স্প্রিং ফোর্স আর হচ্ছে ফ্রিকশন। আচ্ছা, এবার আমরা প্রথমে একটুখানি হালকা করে গ্র্যাভিটেশনাল ফোর্সের সম্বন্ধে জেনে নিই কি জিনিস। যদিও এখন অনেকেই জানো তোমরা, আশা করছি তোমরা জানবে,
ক্লাস 8-এর জিনিস, তবুও একবার বলে দিই। গ্র্যাভিটেশনাল ফোর্স কি জিনিস? গ্র্যাভিটেশনাল ফোর্স কি জিনিস? ধরো এই আমাদের হচ্ছে আর্থ, এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, সব জায়গায় অবজেক্ট আছে, এবং ধরে নাও প্রত্যেকের মাস কিছু না কিছু ওয়েট আছে, ওয়েট বলবো না, ভর আছে, কিছু ওয়েট মাস আছে, যেটা হচ্ছে 10 কেজি, 10 কেজি, 5 কেজি, 2 কেজি, ঠিক আছে। এই প্রত্যেকটা কেজি যে ওয়েট ইয়েগুলো আছে, অবজেক্টগুলো আছে, এই প্রত্যেকটা অবজেক্টকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে, নিশ্চয়ই টানছে, তা নাহলে তো এটা উড়ে যেত, বা তো দেখতে পারতে কিছু ভারী জিনিস ঘুরে বেড়াচ্ছে, তা তো না। এখানে আমরা ভারী জিনিস, যত ভারী জিনিস সেটাকে সরাতে কষ্ট কেন হয়, কেন? কারণ সেই অবজেক্টটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে কোনো না কোনো ফোর্স দিয়ে টানছে। এবার সেই ফোর্সটা কত, কিছু তো ফর্মুলা আছে, দ্যাট ইজ ডাব্লু। ডাব্লু দিয়ে নিচের দিকে টানে। এই ডাব্লুর ভ্যালু কত? গ্র্যাভিটেশনাল ফোর্সে ডাব্লু ইকুয়ালস টু এম ইন্টু জি। হোয়াট ইজ এম? মাস অফ দ্য অবজেক্ট। কোন অবজেক্ট? যে অবজেক্ট আমি ভাববো সেই অবজেক্ট। জি ফর অ্যাক্সেলারেশন, কিন্তু শুধু অ্যাক্সেলারেশন না, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা সুবিধা সেটা ধরো, এমন কোনো ব্যাপার নেই, এটা ধরলে এটা হবে না। তো এই দুটোই হচ্ছে আমাদের এখান থেকে জানার বিষয়। দেখো এখন পরীক্ষা 20 ডিসেম্বর, আমি যেটুকু সিলেবাসে জেনেছি, সুতরাং ওই 20 ডিসেম্বরের মধ্যেই পুরো একদম ডিটেলস পড়িয়ে কিন্তু সিলেবাস শেষ হবে না। সুতরাং আমি সেই টপিকগুলো এখানে ডিসকাস করে দিচ্ছি, যেখান থেকে অ্যাটলিস্ট একটা ফর্মুলা চলে আসবে, ফর্মুলাগুলো মনে রাখা সুবিধা হবে, এবং সেই ফর্মুলা থেকে আমাদের ম্যাথসে যাওয়াটা সুবিধা হবে, ঠিক আছে। তো যদি এরকম একটা অঙ্ক কোথাও ধরো নাও, ধরো একটা দিল যে একটা 10 কেজি একটা ওয়েট, একটা ব্লক আছে যার ওয়েট 10 কেজি, ঠিক আছে। এই নিচের দিকে পৃথিবী ডাব্লু ওয়েটে টানছে, ঠিক আছে, 10 কেজি ভর ডাব্লু এমজিতে টানছে, তাই ডাব্লুটা কত হবে এখানে? 10 ইন্টু জি, হয়তো ডাব্লু ইকস টু এম ইন্টু জি, এম গেল 10, ডাব্লু ইকস টু আমরা জানি মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ডাব্লু ইকস টু এম জি। তাহলে ডাব্লু হচ্ছে 10, এই এম হচ্ছে 10, আর জিটা কত হচ্ছে? জি হচ্ছে 9.8 ধরো, অথবা 10 ধরো, যেটা ইচ্ছা, তাই ডাব্লু ইকস টু 980, ঠিক আছে। তাহলে এত ওয়েটে, এত নিউটনে পৃথিবী নিজের দিকে টানছে, এত নিউটন ফোর্স দিয়ে পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে টানছে, সেই কারণে এই 10 কেজি বস্তুটাকে সরাতে একটুখানি বেশি কষ্ট করতে হবে। যাই হোক, কারণ আমাকে এর এগেনস্টে করতে হবে, আমি তো পৃথিবীর ভেতরে ঢোকাচ্ছি না, পৃথিবী থেকে এগেনস্টে সরাচ্ছে অথবা তার উপরে তুলছি, যাই হোক। তো এটা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স চলে গেল। এবার আসবো নর্মাল রিয়াকশনে। এবার হচ্ছে নর্মাল রিয়াকশন। এই নর্মাল রিয়াকশনটা একটুখানি টাফ জিনিস, ভালো করে বুঝতে পারলে ইজি, না হলে সত্যি কষ্ট আছে। নর্মাল রিয়াকশন, দেখো নর্মাল রিয়াকশন বলতে ধরো একটা সারফেস, কিছু একটা সারফেস, নর্মাল সারফেস, যার উপর একটা অবজেক্ট রাখা আছে, ঠিক আছে। নর্মাল রিয়াকশনটা অবজেক্ট রাখা আছে, এই অবজেক্টের মাস ধরে নাও এম, ঠিক আছে। তাহলে কোনো বস্তু পৃথিবীতে, প্রত্যেকটা বস্তুকে অভিকর্ষ যে বল দ্বারা পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে, যেটা আমরা ক্লাস 9-এ পড়ে আসছি। তাহলে এই বস্তুটাকে পৃথিবী যখন নিজের কেন্দ্রের দিকে টানছে, তার মানে কত বল প্রয়োগ করে টানছে? ডাব্লিউ ইকুয়ালস টু এম জিতে টানছে, এম ইন্টু জিতে টানছে, তার মানে হচ্ছে এই, আচ্ছা এটা তো ভ্যালু না, এটা এই বল প্রয়োগ করে নিজের দিকে টানছে। তাহলে এবার একটা জিনিস দেখো, এই অবজেক্টটা এই সারফেসের উপর আছে, এটা হচ্ছে সারফেস, দ্যাট ইজ দ্য সারফেস। এই অবজেক্টটা যখন এই সারফেসের উপরে আছে, পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে এই অবজেক্টটাকে নিজের দিকে টানছে, ঠিক, কিন্তু তার মানে এই নয় যে অবজেক্টটা নিচের দিকে ঢুকে চলে যাচ্ছে, পৃথিবীর কেন্দ্রে যাচ্ছে না। তার মানে কোনো না কোনো বল আছে, যে বলটা এই সারফেস এই অবজেক্টটাকেও হচ্ছে এগেনস্টে দাঁড় করিয়ে রেখেছে, যার জন্য এই অবজেক্টটা ইকুইলিব্রিয়াম, মানে এই যাবে সাম্যাবস্থায়। ধরো আমার ডায়েরিটাই, এই ডায়েরিটা আমার হাতের উপর আছে, তার মানে এই অবজেক্ট ডায়েরিটাকে পৃথিবী কোনো বলটা নিচের কেন্দ্রের দিকে এভাবে টানছে।
কিন্তু তার মানে এই তো না যে এই ডায়েরিটা আমার হাত ভেঙে এদিকে চলে যাচ্ছে। এই ডায়েরিটা আমার হাতের ওপর এরকম ভাবে রাখা আছে, তার মানে কি কোনো একটা বল একেও এইভাবে ওপর দিকে ঠেলছে। তার মানে এই সেই বলটাকে কোনটা, দ্যাট ইজ এন, নর্মাল রিয়াকশন। তার মানে হচ্ছে এই বল আর এই বল সেম, সেই কারণে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। এইটা এটা সেম, সেই কারণে এন আর কি বলে নর্মাল রিয়াকশন আর হচ্ছে ডাব্লিউ গোস টু এম জি, এই দুটো সেম, সেই কারণে এমটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল, ব্যাস এখান থেকে এইটুকু জেনে রাখা দরকার। এবার এখানে আমাদের এই সিলেবাসে টোটালটাই হচ্ছে যে অবজেক্টই থাকুক না কেন সবটাই কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশনের উপর বেস করেই করা। এই কন্ডিশনে, তাহলে এই কন্ডিশনে লেখা যায় আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, লিখে রাখো এন ইকুয়ালস টু আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স, মানে এন ইকুয়ালস টু এম ইন্টু জি। বোঝা গেল? এটা একটা ফর্মুলা কাজে লাগবে এরপরে অঙ্কে, আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা পয়েন্ট আসে, নর্মাল রিয়াকশন। নর্মাল reaction always perpendicular to the surface। এটা বোঝা গেছে? মানে কি, এই যে এনটা আছে এটা, এটা সবসময় এইটা সারফেস এর সাথে পারপেন্ডিকুলার। এই দেখো এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে নর্মাল রিয়াকশন অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। এমন না যে নর্মাল রিয়াকশন এরকম কাজ করছে এরকম কাজ করছে, এরকম কিন্তু কখনো না, সবসময় পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। ঠিক আছে, দ্যাট ইজ দ্য নর্মাল রিয়াকশন। আচ্ছা নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, দাঁড়া আমাদের সিলেবাসটা একবার দেখে নিই এরপর কি আছে। আচ্ছা এরপর আমরা একটা ছোট্ট কিছু ডেফিনেশন পড়ে নিই, কাজে দেবে, এইটুকু আপাতত মাথায় রাখো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টেনশন। টেনশনটা কি জিনিস, ধরো নাও টেনশনটা জিনিস, ধরো একটা সারফেস আছে, এখান থেকে একটা দড়ি দিয়ে একটা অবজেক্টকে নিচে ঝোলানো আছে, এর মাস ধরে নাও এম। ঠিক আছে, তাহলে এই যে অবজেক্টটা আছে এটা হচ্ছে আমার সারফেস। ঠিক আছে, এবার এই অবজেক্টটাকে ঝোলানো যেমন আছে, এই অবজেক্টটাকেও হচ্ছে পৃথিবীর যে কেন্দ্রের দিকে টানছে কিছু না কিছু বল দিয়ে, সেটা কত, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে এমজি। এমজি, জি হচ্ছে ওই পৃথিবী যে বলদার নিচের কেন্দ্রের দিকে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এবার হচ্ছে এতক্ষণ ধরে যে আমাদের অবজেক্টগুলো ছিল সেগুলো নর্মাল রাখা ছিল, এবং সারফেসের উপর একটা অবজেক্ট রাখা ছিল, কিন্তু এক্ষেত্রে এইখানে এইটার সাথে তো এই দড়ি দেয়াল যা সারফেস বলবে এখানের সাথে এই ওয়েটটা ঝোলানো আছে, তার মানে এর টেনশন একটা কাজ করছে, যে টানটা হচ্ছে এখানে দিচ্ছে অপোজিট দিকে টি, এটাকে টেনশন বলে। তার মানে কি, আমরা সবসময় যে বিন্দুতে দেখবো টান সবসময় তার উল্টো দিকে দেয়, আমরা এই বিন্দুতে দেখছি টেনশনটা, এই বস্তুর জন্য টেনশন বাইরের দিকে হবে, যদি এর জন্য দেখতাম টেনশনটা আবার তার অপোজিট দিকে হতো। মানে কি, যদি এরকম হয় যে একটা অবজেক্ট আছে এরকম ভাবে ঝুলছে, এই বস্তুর জন্য টানটা সবসময় যদি এই বিন্দুতে ধরি, যদি এই বস্তুর জন্য, তাহলে এটা বাইরের দিকে হবে, যার জন্য হবো তার থেকে বাইরের দিকে, যার জন্য হবো তার থেকে বাড়ির দিকে টেনশন। ঠিক আছে, তাহলে এই টেনশন আর এই এমজি সেম হবে। যদি সেম না হতো তাহলে ধর এরকম হলো, এটা বেশি ভারী তাহলে ছিঁড়ে যাবে, যদি এটা বেশি টান হয় তাহলে এটা উপরে চলে যাবে, তা তো হয় না। দুটো হচ্ছে এরকম নর্মাল একটা ইকুইলিব্রিয়ামে, ওই পেন্ডুলাম হয় না, পেন্ডুলাম সুতো দিয়ে ঝোলানো হয় গোল টাইপের, ওই বব টাইপের, ধরো ঝুলিয়ে যদি রাখি ওটাকে নর্মাল এখন থাকবে, তো সেম ভাবে টি ইকুয়ালস টু এম ইন্টু জি লেখা যায়। ঠিক আছে, দ্যাট ইজ আ টেনশনের ফর্মুলা। এবার হচ্ছে আমরা যেটা পড়বো, এই টেনশন অবধি গেল, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। এবার হচ্ছে আমরা যেটা পড়বো সেটা লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম
লিনিয়ার মোমেন্টাম মানে কি, দেখো লিনিয়ার মোমেন্টাম বলতে আমরা সেটাকে ডিনোট করা হয় পি দিয়ে, পি দিয়ে, ঠিক আছে। তাহলে লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে পি ইকুয়ালস টু এম ইন্টু ভি, শুধু মুখস্থ রাখার বিষয়গুলো, এম ভি, পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। মানে কি, ধরো একটা অবজেক্ট আছে, এই একটা অবজেক্ট যার ভেলোসিটি ধর মাস এম আর ভেলোসিটি আছে সামথিং ভি আছে কিছু একটা, তাহলে এর মধ্যে যদি আমি মোমেন্টাম কত আছে বার করতে চাই, তাহলে এম ইন্টু ভি দিয়ে গুণ করলে আমি মোমেন্টাম পেয়ে যাব। তাহলে হচ্ছে এটা হচ্ছে তার মোমেন্টাম। এবার মোমেন্টাম আছে বলেই কিন্তু কোনো অবজেক্ট আমরা যখন ক্রিকেট বল বা ক্রিকেট ব্যাট যেটাই হলো না কেন, বলকে যখন আমরা ব্যাট দিয়ে হিট করি তখন কিন্তু মোমেন্টামের জন্যই বলটা বেরিয়ে যায়। সেইগুলো আমরা পরে জানবো। পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। এবার এখান থেকে আমরা এর ইউনিটটা বার করব, কত হবে কেজি, কি হবে ইউনিট, ইউনিট কি হবে, ধরো এম আছে, তাহলে এম এর ইউনিট কি হবে গ্রাম, আর ভেলোসিটি হবে তাহলে কি হবে গ্রাম বলছি, তার মানে কিসে হচ্ছে আমি সিজিএসে বার করছি। তাহলে ভেলোসিটি যদি হয় তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড নাকি মিটার পার সেকেন্ড, কি হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, অথবা লেখা যায় গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, দ্যাট ইজ দ্য ইউনিট। এটা হচ্ছে আমার এসআইতে, মাথায় রাখবে এটা এসআইতে। যদি আমি সিজিএস বার করতে চাই, সিজিএস সিস্টেমে যদি বার করতে চাই, তাহলে এটা কি হবে, গ্রামটা হয়ে যাবে কেজি, সেন্টিমিটার হয়ে যাবে মিটার, আর এদিকে সেকেন্ড তো সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে সিজিএস এ, একটা এসআই একটা সিজিএস এ, ঠিক আছে। দ্যাট ইজ দ্য লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা এবার আমরা পড়বো যেটা হচ্ছে রিলেশন বিটুইন লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড হচ্ছে ইম্পালস। আচ্ছা ইম্পালসটা কি আগে বলে দিই একবার, এখানে দেখি হয়ে যায় কিনা, হয়ে যাবে এখানে। ইম্পালস, ইম্পালসকে আমরা ডিনোট করা হয় আই দিয়ে, আই ইকুয়ালস টু এফ ইন্টু টি। তার মানে কি, আমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করছি কোনো বস্তুর জন্য ক্ষণিকের টাইমের জন্য, অ্যাট ইনস্ট্যান্ট মোমেন্ট, দ্যাট ইজ কল ইম্পালস, ইম্পালসিভ ফোর্স যেটাকে বলা হয়। তাহলে আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি এফ ইন্টু টি, দ্যাট ইজ দ্য ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে। এবার এটার ইউনিট কি হবে, এটা ইউনিট কি হবে, অবশ্যই ইউনিট দিয়ে দরকারও নেই, ইউনিট লাগবে না, আর যদি লাগেও তো ফোর্স ইউনিট কি হবে, ফোর্স ইউনিট হবে নিউটন অথবা ডাইন, আর টাইম সেকেন্ড নিউটন সেকেন্ড অথবা মিটার সেকেন্ড। তাও লিখিয়ে দিই এখানে যে একটা হবে নিউটন সেকেন্ড, আরটা হবে আমার হচ্ছে নিউটন সেকেন্ড, আরটা হলো কি হবে ডাইন সেকেন্ড, ডি ওয়ান ডাইন সেকেন্ড, এটা নিউটন সেকেন্ড আর ডাইন সেকেন্ড, ঠিক আছে। মানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টকে আমি একটা মানে কিছুক্ষণের জন্য হিউজ যদি ফোর্স প্রয়োগ করি হঠাৎ করে অ্যাট ইনস্ট্যান্ট, দ্যাট ইজ কল ইম্পালস ফোর্স, ঠিক আছে। তো এবার হচ্ছে আমি এই যে লিনিয়ার মোমেন্টাম আর ইম্পালস ফোর্স এই দুটোর মধ্যে আমি রিলেশন বার করবো, এই দুটোর মধ্যে রিলেশন বার করে কি হবে, তো আমি কি করে বার করি, এখান থেকে চলে আসি। দেখো এখানটা আশা করি দেখতে পাচ্ছ, আই ইকুয়ালস টু এফ ইন্টু টি, এটা লেখা যায় আই ইকুয়ালস টু এফ ইন্টু টি লেখা যায় তো। তাহলে আই হচ্ছে আমার ইম্পালস ফোর্সের ফর্মুলা, আই ইকুয়ালস টু এফ ইন্টু টি। আবার এফ মানে লেখা যায় এম ইন্টু এ, এফ মানে হচ্ছে এম এ, নিউটনের ফার্স্ট ল অনুযায়ী এফ ইকুয়ালস টু এম এ, প্রথমবার বললাম যেটা মাস ইন্টু অ্যাক্সেলারেশন, প্রথমেই শুরু করেছি মনে হয় মাস ইন্টু অ্যাক্সেলারেশন দিয়ে, সেই এম ইন্টু এ আর কি টিটা লিখলাম। তাহলে এটাও লেখা যায় যে মাসটা তো মাস রইল, এবার হচ্ছে এইটা কিন্তু দেয় যে রিলেশন বিটুইন লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড ইম্পালস ফোর্স, রিলেশন বিটুইন momentum and impulse force, that is the important ছোট কোশ্চেন, 2 নম্বর দিতেও পারে আবার নাও দিতে পারে। তা
রিলেশন বিটুইন মোমেন্টাম আর ইম্পালস ফোর্স যদি আমি আই ইকুয়ালস টু এফ ইন্টু টি, এফ ইন্টু এ, আচ্ছা এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। দেখো যদি আমি ভেলোসিটি বার করতে চাই, ভেলোসিটি মানে কি ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, ভি ইকুয়ালস টু এস বাই টি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ভেলোসিটি হয়। এখন যদি আমি অ্যাক্সেলারেশন বার করতে চাই, তাহলে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ দ্য অ্যাক্সেলারেশনের ডেফিনেশন। তাহলে এখানে এ মানে আমি কি বার করব, ভি বাই টি করবো, আমি করতে পারি তো, ভি বাই টি করতে পারি। আচ্ছা একটা অবজেক্ট আছে, আমি ভি জায়গায় আমি করলাম ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, এটা লিখতে পারি তো। এবার প্রশ্ন হচ্ছে ভি আর ইউ কেন করলাম? দেখো ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ভি ইজ কল্ড ফাইনাল ভেলোসিটি, আর ইউ ইজ কল্ড ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, ভি ইজ ফাইনাল ভেলোসিটি অ্যান্ড ইউ ইজ কল্ড ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এখান থেকে টি আর টি উড়ে গেল, তাহলে পড়লো কি এম ভি মাইনাস এম ইউ। ঠিক আছে, তাহলে দেখো এম ভি মানে কি পি মানে লিনিয়ার মোমেন্টাম, কিন্তু ভি মানে আমি কি বলেছি ফাইনাল ভেলোসিটি, তাই এটা লিখবো কি ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ঠিক আছে, ড্যাশে লিখে যাও এখানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম। ঠিক আছে, একটা হলো ফাইনাল মোমেন্টাম মানে ইনিশিয়াল মোমেন্টাম, আর ইকুয়াল টু এটা বার করা যেতে পারে, দ্যাট ইজ দ্য রিলেশন। দেখে নাও ভালোভাবে। আচ্ছা নেক্সট কি আছে একবার দেখে নিই। তো এটা আমি এবার মুছি। আচ্ছা এবার আমরা করব হচ্ছে ফ্রি ফল অফ এ বডি। ফ্রি ফল বডি, আগে ছবিটা আমি এঁকে নিই। ধরে নাও টি, একটা পুলি আছে, ঠিক আছে? পুলি বলতে কোনটা হচ্ছে ওই সেই চাকা মতো থাকে না, জল তোলার জন্য ইউজ করে সেই পুলি। পুলিটা হচ্ছে ফ্রিকশনলেস, মানে হচ্ছে ভালো পুলি, কোনো বাধা পাবে না, একদম ফ্রি হয়ে ঘুরবে। ঠিক আছে, ফ্রিকশনলেস পুলি। তাহলে একটা অবজেক্ট ধরে নয় এম ওয়ান, এটাকে ধরে নয় এম টু। ঠিক আছে, এই হচ্ছে নর্মাল জিনিস আমাকে বলে দিয়েছে। এখন প্রথমে বার করব আমি এই এম ওয়ানের জন্য কি কি ফোর্স কাজ করছে। দেখো এম ওয়ান তো আছে এই পৃথিবী সারফেস, এই ভূমিটা নিচটা পুরো সারফেস পৃথিবী, তাহলে এই এম ওয়ান পৃথিবীর যে কেন্দ্রের দিকে টানবে, কোন বলে টানবে এম ওয়ান ইন্টু জি। সেম ভাবে এম টু নিচের দিকে টানবে, দ্যাট ইজ ইকুয়ালস টু এম টু ইন্টু জি। এইটুকু তো ক্লিয়ার। এবার হচ্ছে টেনশন। টেনশন প্রথমে দেখো এম ওয়ানের জন্য টেনশন কোন বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে, ধরি এই বিন্দুতে ধরি এম ওয়ানের জন্য টেনশন। কি বলেছিলাম, যে অবজেক্টের জন্য টেনশন দেখবো সবসময় সেই অবজেক্টের থেকে বাইরের দিকে হবে, তার মানে অ্যারোটা বাইরের দিকে আসবে তো নাকি। এখন যদি আবার আমি এম টুর জন্য টেনশন এই অবজেক্টে ধরি, কোন দিকে হবে, বাইরের দিকে হবে অবভিয়াসলি, কারণ আমি তো এম টুর জন্য ধরছি। সেম ভাবে যদি আমি আবার এই অবজেক্টে এই পুলির জন্য টেনশন ধরি, অপোজিট দিকে হবে, কারণ যেখান থেকে হবে তার অপোজিট দিকে। এবার
এই পুলিটার জন্য টেনশনটা হচ্ছে, যদি আমি এইখানে ধরি এই পয়েন্টে, তাহলে এখানে টেনশনটা বাইরের দিকে হবে, কারণ যেখান থেকে টেনশন তা বাইরের দিকে আসছে, যে অবজেক্টের জন্য টেনশন সেখান থেকে বাইরের দিকে টেনশন যাবে, ঠিক আছে। এবার দেখো এই দুটো টেনশন তো সেম, তাহলে এটা আমি টি দিয়ে ডিনোট করতে পারি, সেম সেম টেনশন। আবার এই টেনশনটা যেটা সেমই একটাই তার, এই একটাই তো রোপ, একটা দড়িতেই আসছে, টেনশনটা সবারই সেম আসবে, দ্যাট ইজ দ্য টি। এটাকে বোঝা গেছে, কিন্তু এই যে টেনশনটা এর সাথে এটা কিন্তু আলাদা হবে, দ্যাট ইজ T1 ধরে নাও। এইটুকু ক্লিয়ার কিনা দেখে নাও। আরেকবার বলে দিই, এই একটা অবজেক্ট, যে অবজেক্টটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে, কিভাবে টানছে, কত বলে টানছে না, কত নিউটন বলে টানছে, M1 ইন্টু জি। এই M1 কত আমি জানি না, তুমি জানো না, কিন্তু M1 ইন্টু জি টানছে। এবার এই M1 এর ভ্যালু এক্স ওয়াই জেড এ বি সি 10 15 20 যাই দিক না কেন, তাকে জি দিয়ে যদি গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে টেনশন, এই সরি টেনশন না, M1 ইন্টু জি, যেটা নিচের দিকে টানছে। M2 এর জন্য M2 যদি বার করি M2 এর জন্য, তাহলে M2 ইন্টু জি হবে, তাহলে M2 ইন্টু জি গুণ করলে হচ্ছে আমি টোটাল টেনশনটা পাবো, যেটা পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে টেনশন। এই টেনশন যেটা টি, আমি কেন উপর দিকে কোনো নিচের দিকে কেন করলাম না, কেন করলাম না, আমি বললাম বলে করলাম না, না, এই যে M1 যেটা আছে, এই M1 এর জন্য টেনশনটাই বার করতে চাইছি। তাহলে M1 এর জন্য আমি একটু আগে বললাম যে দরকার যদি অসুবিধা হয়, আমি যেগুলো বলছি ছোট ছোট পয়েন্ট বাংলা লিখে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এই যে M1 যেটা আছে, M1 এর জন্য টেনশনটা বাইরের দিকে, যে অবজেক্টের জন্য টেনশন নেবো সেই অবজেক্টের থেকে সবসময় বাইরের দিকে। এই অবজেক্টের জন্য যদি আমি টেনশনটা সাপোজ আমি যদি এরকম ধরতাম ভেতর দিকে, তাই টেনশনটা ভেতর দিকে কোথায় হলো, এটা বাইরের দিকে হলো কোথায়, এই অ্যারোটা মুখটা যেদিকে সেই দিকে হবে টেনশনটা। তাহলে এই অবজেক্টটা আমার এখানে আছে, এর জন্য আমি এই বিন্দু টেনশন যেখানে ইচ্ছে দেখি না কেন টেনশনটা বাইরের দিকে হবে। সেম ভাবে M2 এর জন্য বাইরের দিকে হবে, কিন্তু আবার এখানে অ্যারোটা নিচে দিকে কেন করলাম, কারণ এখানে আমি এই পুলিটার জন্য টেনশন বার করতেছি, পুলিটার জন্য এইখানে কত টেনশন পড়ছে এই রোপে, তাহলে পুলির থেকে বাইরের দিকে হবে, সেম ভাবে এই টেনশন বার করলাম। বোঝা গেছে। এবার এই অবজেক্টে আমি আউটলাইন ডায়াগ্রাম করব, এই আউটলাইন ডায়াগ্রাম কিন্তু অঙ্কের ক্ষেত্রে লাগবে, নাহলে অঙ্ক উত্তরও মিলবে না। একটা ডট দিয়ে ধরো, স্কোয়ার দিয়ে ধরো, যেটা ইচ্ছা। এটা হচ্ছে M1, কটা কটা ফোর্স কাজ করছে, M1 নিচের দিকে একটা কাজ করছে যেটা হচ্ছে M1 জি, উপর দিকে কি কাজ হচ্ছে টি, হলো। সেম ভাবে M2 এর জন্য কি বার করছে, একটা নিচের দিকে যেটা হচ্ছে M2 জি, উপর দিকে কি কাজ করছে টি। বোঝা গেছে। তাহলে এই হচ্ছে M1 এর যে কটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর M2 তে যে কটা টেনশন, কিন্তু কাইন্ড অফ ফোর্স, কারণ টাইপ অফ ফোর্সের মধ্যে আমি টেনশন ধরেছি, তাহলে লিখতেও পারি ভাবতেও পারি টেনশন ইজ নাথিং বাট আ কাইন্ড অফ ফোর্স। ওকে, তাহলে এই M1 আর M2 যদি ইকুইলিব্রিয়ামে থাকে, যদি ইফ M1 and M2 is in equilibrium, EQUILIBRIUM, কিছু কিছু স্পেলিং না প্রত্যেকটা 10 বার ধরে ভুল হয়, যাই হোক ইকুইলিব্রিয়াম, বারবার বলছি আমার স্পেলিং এর দিকে, স্পেলিং এর দিকে একদমই খেয়াল করো না, তাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে, যেটা পড়েছি সেদিকে মাথায় দাও, তাহলে আমার মনে হয় অ্যাডজাস্ট হয়ে যাবে। ইকুইলিব্রিয়াম, আর এমনিতেও হচ্ছে ডিপ্লোমাতে স্পেলিং খুব একটা দেখতে যায় না। তো এই M1 M2 ইজ ইন ইকুইলিব্রিয়াম যদি হয়, তাহলে আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স, লিখে রাখো এখানে আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। তাই যদি হয় তাহলে আপওয়ার্ড ফোর্স কি কি আসছে, শুধু টি থাকছে, আর ডাউনওয়ার্ড ফোর্স কি থাকছে M1 ইন্টু জি, দ্যাট ইজ ফর M1 এর জন্য। সেম ভাবে এখানেও লিখতে পারি আমি যে এই টি সমান সমান M2 ইন্টু জি, যদি বলেছে, হ্যাঁ ইফ লেখা আছে, ঠিক আছে। এই হচ্ছে ফ্রি ফল অফ এ বডি, যদি একটা টেনশন এরকম ভাবে কাজ করতে চাই তো। গেল, আচ্ছা বুঝলাম এটা। এবার হচ্ছে নিউটনের ফার্স্ট ল।
নিউটন ফার্স্ট ল। আমি ফার্স্ট ল আর লিখলাম না, আশা করি সবাই জানো, তো আমি একবার বলে দিচ্ছি বাংলায়। কোনো বস্তুকে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যদি বাইরে থেকে আমি কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সচল থাকবে, তাই তো? তার মানে হচ্ছে যে একটা অবজেক্ট যদি ফোর্স আমি প্রয়োগ করলাম কি নাই করি, তাহলে অবজেক্ট সারা জীবন দাঁড়িয়ে থাকবে তো। তার মানে হচ্ছে এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। যদি ফোর্স প্রয়োগ না করি তাহলে এমটা শূন্য, তাহলে এটার কোনো ভ্যালুই তো থাকছে না, তাহলে আলটিমেটলি জিরো। তার মানে অবজেক্ট জায়গায় দাঁড়িয়ে রইলো আর স্থির বস্তু যেরকম স্থির থাকতে থাকলো। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট ল থেকে এই ডেফিনিশনে যথেষ্ট, বেশি কিছু জানতে হবে না, আসলে অঙ্কে চলে আসি। এবার ধরুন একটা অবজেক্ট আছে এখানে, এই একটা অবজেক্ট, তার সাথে একখানা অবজেক্ট লাগানো আছে নিচের দিকে। ঠিক আছে, এটা ধরো একটা ব্লক বা কিছু একটা সারফেস ধরে নাও। আচ্ছা, এটা দিতে হবে ধরো একটা হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে 20 কেজি। ওকে, এটা 10 কেজি, একটা হচ্ছে 20 কেজি। তাহলে প্রথম জিনিস হচ্ছে আমি দেখব যে কোনো একটা আগে ধরতে পারি, আমি 10 কেজিকে আগে ধরছি। 10 কেজির জন্য এখানে কত টেনশন, কোন দিকে টেনশন, কত টেনশন কাজ করছে, কারণ যেহেতু একটা রোপের সাথে কানেক্টেড আছে, তাহলে 10 কেজির জন্য টেনশনটা কোন দিকে আসবে, নিচের দিকে আসবে, বাইরের দিকে, অলওয়েজ বাইরের দিকে আমি বলেছি। তাহলে এটাকে আমি T1 যদি ধরি, এবার 20 কেজির জন্য টেনশনটা এই বিন্দুতে কত হবে, বাইরের দিকে তো আসবে নাকি ভেতর দিকে ঢুকবে, যে বস্তুর জন্য টেনশন তার থেকে বাইরের দিকে। কিন্তু এবার দেখো দুটো সেম কমন রূপ, তাই টেনশনটা সেম হবে তো নাকি, এ কে যে বস্তু টানছে সেম ভাবে 20 ও 10কে সেইভাবে টেনে আসে, এমন তো না যে 10 20 এখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে। এটা গেল। এবার যদি 10 এর জন্য এইখানে টেনশন বার করতে চাই তাই সেটা আলাদা হবে, কারণ এখানে হচ্ছে ইয়েটা আলাদা, সারফেসটা আলাদা। ঠিক আছে, এই দুটো টেনশন সেম হবে কারণ কমন, কিন্তু এখানে আলাদা হবে। আচ্ছা, এছাড়া এবার 10 কেজির জন্য একটা জিনিসও এখানে কাজ করছে। কি কাজ করছে, 10 কেজি ব্লকটাকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে তো টানছে, ডেফিনেটলি 10 কেজির সাথে 20 কানেক্টেড আছে, একদম ঠিক কথা, কিন্তু 10 কেজিকেও পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে টানছে। তাহলে আমি যদি ব্লক ডায়াগ্রামে আঁকি, এটা হচ্ছে 10 কেজি, একটা কাজ করছে যেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি, যেটা আমাদের নর্মাল জানি এম জি। এম এখানে কত 10 আর জি কত 10ই ধরে নিলাম আমি 100, এত নিউটন দিয়ে নিচের দিকে টানছে। এছাড়া টি কাজ করছে এখানে আবার, তাহলে 8টাও নিচের দিকে কাজ করছে, দ্যাট ইজ T1। তাহলে 10-এর জন্য দুটো ফোর্স নিচের দিকে কাজ করছে আর উপর দিকে কাজ করছে একটা ফোর্স, যেটা হচ্ছে শুধু টি। বোঝা গেল? এটা কি বোঝা গেছে? এটা 10 কেজির জন্য, অনলি 10 কেজির জন্য। সেম ভাবে আমি 20 কেজির জন্য বার করতে পারি, দ্যাট ইজ 20 কেজির জন্য যদি বার করতে চাই, একটা নিচের দিকে টানছে অবশ্যই, যেটা ডাব্লু ইকুয়ালস টু এম জি। তাহলে ডাব্লু ইকুয়ালস টু এম জি করি, এম ইন্টু জি, এম কত 20 আর জি কত 10, তাহলে 10 20 200 নিউটন। ঠিক আছে, এটা নিচের দিকে টানছে, কিন্তু আবার এখানে T1 ওপর দিকে আছে, T1 ওপর দিকে যাবে আবার একটা। বোঝা গেল? তাহলে এবার এই একটা অবজেক্ট 10 কেজিকে একটা দুটো তিনটে ফোর্স কাজ করছে, 20 কেজি দুটো ফোর্স কাজ করছে। এখন যদি আমি এটা বলি যে সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, লিখতে পারো। আচ্ছা, এখানে আর কি আছে দেখি, এখানে আর কিছু দেওয়ার নেই। ঠিক আছে, এবার যদি আমি বলি যে সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, এখানে ধরো লিখেও দিলাম আমি যে সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, তার মানে কি আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স লেখা যায় তো।
তাহলে এর জন্য লিখতে তো পারবো যে আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে আপওয়ার্ড ফোর্স কি আছে, শুধু টি আছে উপর দিকে, একটাই ফোর্স টি। ডাউনওয়ার্ড ফোর্সে কটা আছে, টি1 আছে আবার 10 কেজি আছে, এই সরি টি1 আছে আর হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এইটা আছে, দুটো ফোর্স আছে, এই একটা ফোর্স আছে আবার হচ্ছে এই একটা তোমার হচ্ছে টি1 আছে, ঠিক আছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টি1, টি ইকুয়াল টু হচ্ছে টি1 প্লাস 100, এটা হবে টি ইকুয়াল টু টি1 প্লাস 100 টোটাল ফোর্স, আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। এবার হচ্ছে এখানে চলে আসি, এইখানে 20 কেজির জন্য এখানেও সেম ভাবে আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স কত, 200 নিউটন। তাহলে এখান থেকে টি1 এর ভ্যালু তো পেয়ে গেলাম, এই টি1 এর ভ্যালু আমি এখানে এবার পুট করবো। তাহলে টি ইকুয়াল টু টি1 কত, 200 প্লাস 100, তাহলে টি সমান সমান 300 নিউটন টেনশন। তাহলে এই তারটার মধ্যে এখানে টিটা 300 নিউটন, যার টান সব থেকে বেশি, কারণ এই দুজনকে টেনে রেখেছে। অঙ্কে উত্তরই বলে যাবে তোমার অঙ্কটা ঠিক না ভুল, ঠিক আছে, জিনিসটা ভালো করে বুঝে নাও। আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স যদি অবজেক্ট ইকুইলিব্রিয়াম থাকে। যেটা গেল, নেক্সট হচ্ছে তোমাদের আছে সেকেন্ড ল, ইনার্শিয়া, এগুলো তো সবাই জানোই। পুলির অঙ্ক করাবো, ঠিক আছে, বুঝলাম এগুলো। এই পুলির অঙ্ক করতে গেলে কিছু বেসিক জিনিস আগে জানতে হবে, সেগুলো আগে একটুখানি বলেই দিই, নাহলে অসুবিধা হবে। ধরো আমাদের সাধারণত আমরা 2 ডাইমেনশনাল ম্যাথ করি, কারণ হচ্ছে একটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, যদিও এটা এক্স অ্যাক্সিস, এটা একটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে যদি আমাকে এরকম বলা হয়, এগুলো মুছে দিলাম আমি বোঝানোর জন্য বললাম, যে একটা জেড অ্যাক্সিসও আছে, জেড অ্যাক্সিস, ঠিক আছে, এবং এই জেড অ্যাক্সিসটা এক্স এর সাথে থিটা কোণে আছে। এখন ব্যাপার হলো আমরা তো সাধারণত 2 ডাইমেনশনাল করে, মানে আমাদের পক্ষে সম্ভব, কারণ এটা তো আমাদের কি বলে 2 ডাইমেনশনাল করা, 3 ডাইমেনশনাল করা সম্ভব না, কারণ এটা আমাদের দ্বিমাত্রিক। ত্রিমাত্রিক করবি করে, তার মানে আমাদের একটা এক্স অ্যাক্সিস এরকম হওয়ার কথা, ওয়াই অ্যাক্সিস এরকম হওয়ার কথা, জেড অ্যাক্সিস তো আমি এখানে এঁকেছি তাই, কিন্তু অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিস তো এরকম থাকার কথা, ঠিক আছে, সবাই 90 ডিগ্রি একে অপরের সাথে, এক্স ওয়াই জেড, কিন্তু এই জেডটা আমি কি করে আঁকবো, এখানে আঁকা সম্ভব নয়। তাহলে এই জেড অ্যাক্সিসকে আমাকে হচ্ছে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে হবে, যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। কেন ভাঙবো, কারণ আমাকে যদি অঙ্কে এরকম জেড অ্যাক্সিস দেয়, তাহলে জেড অ্যাক্সিসকে আমাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিলে কি হবে, জেড এর ভ্যালুটা আমি এর সাথে ক্যালকুলেট করে নেব। এবার কথা হচ্ছে আমি জেড এক্সকে দুদিকে ভাঙা মানে কি, এক্স এর দিকে একটা পার্ট আসবে, ওয়াই দিকে একটা পার্ট আসবে, কার পার্ট আসবে, জেড এরই পার্ট আসবে। তাহলে এদিকে আসবে হচ্ছে জেড কস থিটা, উপর দিকে যাবে জেড সাইন থিটা। ব্যাপারটা বোঝা গেল। এটা যখন করব, এটা করার পর কিন্তু এই জেডের কোনো ভ্যালু থাকলো না, এই জেডের কোনো ভ্যালু থাকলো না, ঠিক আছে, মানে এই জেডকে দুটো ভাগে ভাগ করে নিলাম। তার মানে এই অ্যাক্সিসে টোটাল এই একটা ডাইমেনশন কাজ করছে, এই একটা ডাইমেনশন, সেম ভাবে ওয়াই অ্যাক্সিসে এই একটা ডাইমেনশন, এই একটা ডাইমেনশন। এবার কথা হচ্ছে আমি এদিকে কস ধরলাম, এদিকে সাইন ধরলাম, কি করে মনে রাখবো, লিখে রাখতে পারো যেদিকে না যে অ্যাক্সিসের সাথে, সরি, যে অ্যাক্সিসের সাথে থিটা থাকবে সেটা কস থিটা হবে এবং
অন্য দিকটা সাইন, অন্য দিকটা সাইন থিটা। বোঝা গেল? তার মানে দেখো এই যে জেড অ্যাক্সিস এক্স এর সাথে থিটা করেছে, তার মানে এক্স এর দিকে থিটা করেছে, তার মানে এক্স এর সাথে কস থিটা হবে, জেড কস থিটা। জেডটা লিখতে হবে কিন্তু, কারণ জেডেরই কম্পোনেন্ট, এমন না শুধু কস থিটা লিখে ছেড়ে দিলাম, জেডের কম্পোনেন্ট বলে জেড তো লিখতেই হবে, তারপরে কস থিটা। এবং অপোজিট দিকে হবে জেড সাইন থিটা। ঠিক আছে, একটা ম্যাথ দিয়ে তাহলে বুঝতে পারবে। ধরো এখানে একটা এক্স অ্যাক্সিস, এটা একটা ওয়াই অ্যাক্সিস। যদি বলি যে এক্স অ্যাক্সিসে 20 নিউটন বল কাজ করছে আর ওয়াই অ্যাক্সিসে 10 নিউটন কাজ করছে, এবং বলে দিলাম একটা জেড অ্যাক্সিসও আছে যেখানে হচ্ছে 5 নিউটন কাজ করছে, তাহলে আমাকে বলো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসে টোটাল কটা ফোর্স কাজ করছে, ওয়াই অ্যাক্সিসে টোটাল কটা ফোর্স কাজ করছে। দেখো এক্স অ্যাক্সিসে টোটাল কটা ফোর্স, একটা 20 নিউটন তো কাজ করছে, এটা দেয়া আছে, কিন্তু এই 5 নিউটনকে দুটো ভাগে ভাগ করতে হবে। এখানে একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে যেটা হচ্ছে আমার 45 ডিগ্রি ধরে নাও। তাহলে আমি কি কি করব, এই 20 নিউটনের সাথে এক্স এর সাথে 20 নিউটন তো কাজ করছি, প্লাস এই জেড কো এটাও ভেঙে নিতে হবে দুদিকে, তাহলে এদিকে যাবে 5, মানে জেড কস থিটা, তাহলে 5 কস 45 ডিগ্রি হলো। তাহলে এদিকে হয়ে যাবে 5 সাইন 45 ডিগ্রি হলো। অ্যাঙ্গেল সেমই থাকবে, এদিকে 45 এদিকে 45 হবে। তাহলে চলে এলো এক্স এর দিকে টোটাল কটা ফোর্স কাজ করছে, 20 নিউটন কাজ করছে, প্লাস 5 কস 45 ডিগ্রি কাজ করছে। সেম ভাবে ওয়াই সাথে কাজ করছে কে কে, 10 নিউটন কাজ করছে, প্লাস 5 সাইন 45 ডিগ্রি কাজ করছে। ঠিক আছে, বোঝা গেল? এবার এইটা টোটাল সলিউশন করলে এক্স অ্যাক্সিসে টোটাল কত ফোর্স কাজ করছে বার করতে পারবো, কারণ কস 45 ভ্যালু সবাই জানো। সেম ভাবে ওয়াই অ্যাক্সিসে টোটাল এই ক্যালকুলেশন করলে ওয়াই অ্যাক্সিসে টোটাল কটা ফোর্স কাজ করছে বার করতে পারবো। এই হচ্ছে আমাদের বেসিক জিনিস। এবার আমি আসল অঙ্কে ঢুকি। আশা করি বোঝা গেছে সবার, না বুঝলে ভিডিওটা একবার পেছনে গিয়ে দেখে নাও। আচ্ছা ধরো একটা ইনক্লাইন প্লেন, ইনক্লাইন লিখে রাখো, ইনক্লাইন্ড প্লেন রিলেটেড প্রবলেম। inclined plane related problem। বেশি ইনক্লাইন্ড হয়ে গেল, একটা অসুবিধা হবে আমার, একটুখানি ফ্ল্যাট করি। হলো? আচ্ছা ধরে নাও এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, কত বলেছে, ধরে নাও 37 ডিগ্রি বলেছে, 37 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা পুলি, প্রথমে একটা পুলি আছে এখানে, আর এখানে একটা অবজেক্ট আছে। এই অবজেক্টটার সাথে একটা দড়ি দিয়ে এই পুলির সাথে কানেক্ট করে নিচের দিকে ঝুলানো আছে, এবং নিচে একটা অবজেক্ট লাগানো আছে অবশ্যই। এই হচ্ছে আমাদের নর্মাল ডায়াগ্রাম। এখানে লিখে রাখো এটা ফ্রিকশনলেস পুলি। ফ্রিকশনলেস পুলি মানে কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এটা ঘুরিয়ে বলা। লাস্টে প্রশ্ন দিতে বলো, প্রশ্ন এখন দিলে একটা বড় অঙ্ক দিয়ে দিল যে এরকম অবজেক্ট আছে, এরকম ইনক্লাইন আছে, লাস্টে বলে দিল যে ফাইন্ড দ্য ফোর্স ইন ইনক্লাইন ফ্রিকশনলেস পুলি। হোয়াট ইজ ফ্রিকশনলেস পুলি মানে আবার আকাশ থেকে পড়ো না, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা এখন ওয়েট গুলো দিতে হবে, আমি চেঞ্জ করে দিই, বলে দিই। এটা হচ্ছে আমার 5 কেজি, আর একটা হচ্ছে আমার 3 কেজি না 5 কেজি দিয়ে, এটা 3 কেজি দিয়ে দিলাম, এখানে কি দেওয়া আছে বুঝতে পারছি না আমি, 3 কেজি হলো।
এবার হচ্ছে প্রথমে আমি আগে কাজ করতে হবে এক একটা অবজেক্ট, সবকিছু একসাথে নিতে যাবে না, যে কোনো একটা অবজেক্ট ধরে কাজ করবে যে কটা ফোর্স কাজ করছে, কিভাবে কাজ করছে, ডায়াগ্রাম, তারপর পরেরটাতে যাবে। তাহলে প্রথমে আমি দেখি 5 কেজির জন্য। দেখো 5 কেজিতে প্রথমে কি কাজ করছে, পৃথিবী নিচে কেন্দ্রের দিকে ব্লকটাকে টানছে, এইভাবে কাজ করছে। তাহলে এটা হবে কি ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। তাহলে এম কত 5, আর জি এর মান কত 10 ধরলাম আমি, ক্যালকুলেশন সুবিধা হবে, 50 নিউটন ডাব্লিউ হলো। এবার কথা হচ্ছে একটা নর্মাল রিয়াকশনও তো থাকবে, যেটা হচ্ছে ব্লকটা এমন না যে ব্লকটা উপরে চলে যাচ্ছে বা নিচে চলে যাচ্ছে, ব্লকটা একটা নর্মাল রিয়াকশন সবসময় যখনই কোনো ব্লক কোনো সারফেস উপর থাকবে তখনই তার উপর নর্মাল রিয়াকশন কাজ করবে। সেই নর্মাল রিয়াকশনটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, তাহলে এই সারফেসের সাথে লম্বভাবে থাকবে। এরকম হলে কিন্তু লম্ব তোমার মতে লম্ব, কিন্তু এটা কিন্তু সারফেসের সাথে দেখো, যদি আমি বলি লম্ব, তুমি যদি এভাবে আঁকো এটা কিন্তু লম্ব তুমি ঠিক, কিন্তু সারফেসের তুলনায় কিন্তু লম্ব নয়, তোমার সাপেক্ষে লম্ব, সারফেসের তুলনায় লম্ব নয়। যে সারফেসের সাথে লম্ব করতে তার মানে আমাকে জিনিসটা এরকম ইনক্লাইন রাখতে হবে, তবে দেখো সারফেসের সাথে লম্ব হচ্ছে। সেম ভাবে আমাকে এর সাথেও লম্ব করতে হবে, জিনিসটা এরকম আসবে নিউটন, এই নর্মাল রিয়াকশন যেটা এন এন হলো। এখন কথা হচ্ছে এই যে এমজিটা আছে নর্মাল রিয়াকশন যেটা, এটাকে আমি যদি ওয়াই অ্যাক্সিস ধরি, এটা নিচের দিকে টানো, দেখো আস্তে আস্তে ডট ডট করলে এরকম দাঁড়াবে। আর 37 ডিগ্রি, তো দেখো এখানে যে অ্যাঙ্গেল থাকবে না সেটা এখানে ভেবে নেবে 37 ডিগ্রি, এখানেও 37 ডিগ্রি আছে, এখানে যে অ্যাঙ্গেল থাকবে এখানেও সেম অ্যাঙ্গেল থাকবে। এবার কথা হচ্ছে এই যে ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, আর এদিকে একটা ফোর্স কাজ করবে কারণ এদিকে টান আছে, তার মানে আমাদের অ্যাকচুয়ালি ফোর্সটা কি দাঁড়ালো বলো তো, ডাইমেনশনটা এরকম একটা এরকম, যেখানটা খুব বিচ্ছিরি হয়ে গেল, দাঁড়াও 1 সেকেন্ড। এটা কত ধরেছিলাম আমি, 5 কেজি, মানে 5, শুধু 5 লিখে রাখলাম, ঠিক আছে, এটা 5 কেজি ব্লক। আচ্ছা দেখো এই যে এনটা সেটা লম্বভাবে কাজ করছে, তো এটাকে যদি আমি বাড়ি যেটা একটা অ্যাক্সিস চলে আসে, কল্পনা করো এটা একটা অ্যাক্সিস, এই ছবিটাকে যদি আঁকি আমি সাইডে ঠিক এইভাবে আঁকবো, কিন্তু 5 কেজির জন্য এই হচ্ছে আমার 5 কেজি একটা অবজেক্ট, এই নর্মাল রিঅ্যাকশন এইভাবে কাজ করছে, এন কাজ করছে এইভাবে, ডাব্লিউ কোষ্টি এমজি নিচের দিকে এভাবে কাজ করছে, এমজি এমজি কাজ করছে এভাবে, মানে কি এমটা কোনটা, এম হচ্ছে আমার 5 কেজি, তাহলে 5 × জি মানে 50টা আমার নিচের দিকে এভাবে কাজ করছে। এবার কথা হচ্ছে আমি তো এইভাবে ছবি রাখতে পারবো না, এটা লম্ব লম্ব আছে, লম্বা আছে, তাহলে এটার সাথে আমি যদি অ্যাক্সিস কল্পনা করি এরকম জিনিসটা দাঁড়ায়, তাই তো। তো এটাকে আমার দেখো ওয়াই অ্যাক্সিস মনে হচ্ছে এনটা, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস, তাই তো। তাহলে এবার কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা তো থিটা, দ্যাট ইজ 37 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস চলে এলো, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস যদি হয়, এটা ওয়াই অ্যাক্সিস যদি হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে এইটা আমার জেড অ্যাক্সিস চলে আসছে, এটাকে আমি দুটো ভাবে ভাগ করে নেবো, তো তাহলে ওয়াই অ্যাক্সিসে একটা কি আসবে, এখানে আসবে 50 cos 37 ডিগ্রি, যার সাথে অ্যাঙ্গেল করে সেদিকে cos, তাহলে আটটা হবে কি এদিকে হবে 50 sin 37 ডিগ্রি, বোঝা গেল। আর একটা ব্যাপার আছে এখানে, এটা পুলিশের সাথে কানেক্টেড আছে, তো তাহলে এইখানে এই বস্তুর জন্য টেনশনটা হবে এদিকে, এইখানে এইখানে এই বস্তুর জন্য টেনশনটা হবে এইদিকে, ব্যাপারটা বোঝা গেল, যেই যার জন্য টেনশন হবে তার থেকে বাইরের দিকে, বোঝা গেছে। এই করে চলে গেল। এবার কথা হচ্ছে 5-এর জন্য আর কি ফোর্স কাজ করছে, টি কাজ করছে, যেটা হচ্ছে এইদিকে টি, এটা হচ্ছে টি, ভালো ছবিটা দেখে নাও, টি এরকম ভাবে কাজ করছে, টি এইদিকে, এন ওপর দিকে, এই যে নিচের দিকে এন অ্যাক্সিসে যেটা সেটা কিছু ছিল না, আমি এই যে এমজিটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, এই একটা দুটো তিনটে, তাহলে এখানে যে টোটাল এখানে যে ফোর্সটা কাজ করছে কার জন্য, এটা হচ্ছে 5 কেজির জন্য, তাই তো। তাহলে এবার আমি এখান থেকে লিখবো, যদি এই 5 কেজির ইকুইলিব্রিয়ামে থাকে আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে লিখতে তো পারি যে এন সমান সমান 50
cos 37 ডিগ্রি, এন এর মনে একটা কিছু আসবে, ক্যালকুলেশন করে বার করো। আবার লিখতে পারি রাইট সাইড ফোর্স ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ফোর্স, ডান দিকের ফোর্স সমান সমান সরি ডান দিকের ফোর্স সমান সমান বাঁ দিকের ফোর্স। আমি যেমন বার করলাম আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স, সেমনি ভাবে লিখতে পারি ডান দিকের ফোর্স সমান সমান টি আছে ইকুয়াল টু বাঁ দিকের ফোর্স কি আছে 50 সাইন 37 ডিগ্রি, এটা একটা টি পাবো। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে 3 কেজির জন্য বার করো। 3 কেজির জন্য প্রথমে নিচের দিকে একটা কাজ করবি। কি কাজ করবে? এমজি। এমজি মানে কত? 3, জি মানে 30, 10 তার মানে 30, 68 কাজ করছে। তাহলে 3 কেজির জন্য যদি ডায়াগ্রামটা আঁকি, 3 কেজির জন্য যদি আঁকতে চাই আমি, এক নিচের দিকে কাজ করবে, দ্যাট ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু 10, 30 নিউটন। আর উপর দিকে একটা কাজ করছে যেটা হচ্ছে টেনশন, দ্যাট ইজ টি। তাহলে যদি তো ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স লিখতে পারি। বোঝা গেল? দেখো এই টি এর মান যদি আমি এখানে বসাতে পারি, না যদিও দুটো টি আলাদা, আমার এই টিটা আমি বার করে দিলাম মুখে মুখে, এই টিটা তুমি বার করে দেখো কত আছে। এইটি আর এইটি সেম হবে, কারণ যেহেতু একই রোপের সাথে কানেক্টেড। ঠিক আছে, এই হচ্ছে আমার একটা প্রবলেম, এইভাবে বার করতে হয়। শুধু দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারলেই আর কিন্তু অঙ্কের কিচ্ছু নেই। আচ্ছা নেক্সট কি আছে তোমাদের? আচ্ছা ফ্রিকশনের এখান থেকে এইটুকুই আছে, তারপর হচ্ছে লিফট রিলেটেড ম্যাথ আছে। আচ্ছা লিফট আজকে করিয়ে দিই। লিফট লিফট রিলেটেড ম্যাথ। ঠিক আছে, তো এবার দেখো প্রথমে একটা আমি ধরো ফার্স্ট কেস 1। আমরা প্রথমে তো একটা ফর্মুলা জানি, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে একটাই মেন ফর্মুলা, যেটা থেকে সব অঙ্ক হয়, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। ঠিক আছে, তো এবারে আমি লিফট আঁকবো। ঠিক আছে, এটা ধরে নাও এম, একটা মাস, মানে কি কার মাস? লিফটের মাস না, এই ভেতরের মধ্যে একটা ব্যক্তি বসে আছে। সেই ব্যক্তিকে হবে কেউ একটা, এই ব্যক্তিকে আমি কোনো নাম জানি না, নাহলে আমি তাকে এখন বসাতাম ভেতরে। এক্স ওয়াই জেড কেউ একটা বসে আছে ভেতরে, এখানে একজন কেউ বসে আছেন যার মাস হচ্ছে এম। এবার হচ্ছে এবার বসেছে বলতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই দেখো দাঁড়িয়ে আছে মাস, কি বা লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে, লিফটে ভাসছে না কিন্তু, তার মাস এম। এবার লিফটটা হচ্ছে আপওয়ার্ড, মানে উপরে উঠছে, এই সময় আপওয়ার্ড কন্ডিশন, লিফটটা হচ্ছে উপরে উঠছে, তাহলে অ্যাক্সেলারেশন উপর দিকে হবে, তো এ উপর দিকে হবে। ঠিক আছে, এবার এম যে আছে, যে মানুষটা ভেতরে দাঁড়িয়ে আছে, তাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানবে, সেটা হবে এম ইন্টু জিতে, তাই তো নাকি? এবার হচ্ছে যেহেতু মানুষটা লিফটের উপর দাঁড়িয়ে আছে, সেই মানুষটা হচ্ছে লিফটের কাইন্ড অফ অবজেক্টই, তাহলে সেই মানুষটাকেও লিফট একটা নর্মালাইজেশন কাজ করাবে নর্মাল উপর দিকে, যেটা হচ্ছে এন। কারণ আমি বলেছি যে কোনো জিনিসই যখনই সারফেসের সাথে কানেক্টেড থাকবে বা টাচে থাকবে, তখনই তার উপর নর্মাল রিয়াকশন কাজ করবে। সেটা মানুষ যে হবে না তা নয়, মানুষের ক্ষেত্রেও হবে। বোঝা গেল? তাহলে এই একটা মাস, মানে একটা লিফট যার মধ্যে মাস আছে, মানে মানুষ দাঁড়িয়ে আছে, এম লিখে লিখে রাখো মাস অফ এ ম্যান, এই কষ্ট হচ্ছে
অ্যাক্সেলারেশন, ঠিক আছে। আর কি লিখবো, আর কি লেখার নেই এখানে, ব্যাস এই দুটো মাথায় রাখলে যথেষ্ট, ঠিক আছে। এবারটা জিনিস আমি বলে দিই, এই অ্যাক্সেলারেশন যেদিকে ডিরেকশন থাকবে, এটাও একটা ফোর্স, এটাও একটা ফোর্স। অ্যাক্সেলারেশনের ডিরেকশন যেদিকে সেটা পজিটিভ, তার ভ্যালু বেশি, তার মানে এন এর ভ্যালু বেশি, এর ভ্যালু কম হলো। এবার হচ্ছে আমরা জানি কি ফর্মুলা, এই যেখানে এফ ইকুয়ালস টু এম ইন্টু এ হলো। এবার এফ তো মানে হচ্ছে কি নেট ফোর্স, এখানে আমি এফ এফ বলেছি, এখানে এফ মানে টোটাল কটা ফোর্স কাজ করছে, এ একটা ফোর্স, এ একটা ফোর্স। এখানে টোটাল ফোর্স যেটা চাই সেটা কি, দুটো যোগ করে দেবো না, দুটো ডিরেকশন দুদিকে, তাহলে আমাকে টোটাল বিয়োগ করতে হবে। দুটো ডিরেকশন যদি সেম দিকে হয় তাহলে আমি যোগ করব, যদি একটা এরকম ফোর্স বা একটা এরকম হলো তখনটা বিয়োগ করব। কিন্তু কথা হচ্ছে কার থেকে কাকে বিয়োগ করব, তার জন্য আমাকে দেখতে হবে অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা। এদিকে ডিরেকশন যেদিকে সে পজিটিভ, তার মানে এন বড়, তাহলে এন বড় মানে এন আগে, তারপর হচ্ছে এমজি হবে ইকুয়াস টু এম ইন্টু এ। এটা বোঝা গেল। এবার এখান থেকে আমি কি বার করব, এন ইকুয়াস টু হচ্ছে এমজি প্লাস এম এ হয়ে গেল। তাহলে এন ইকুয়াস টু হচ্ছে এম কমন নিলাম, তাহলে দাঁড়ালো জি প্লাস এ, দ্যাট ইজ দ্য ইকুয়েশন। হলো। এবার কেস টু যদি বার করি আমি, কেস টু হলো, আবার সিম্পল ছবিটা আঁকি আমি, একটা একটা লিফট এম, ঠিক আছে, নর্মাল রিয়াকশন ওপর দিকে, সবসময় ওপর দিকে এন, নিচের দিকে এমজি। কিন্তু এখানে হচ্ছে আপওয়ার্ড ছিল, এখানে ডাউনওয়ার্ড, মানে নিচের দিকে নামছে। ডাউনওয়ার্ড হয় তাহলে অ্যাক্সেলারেশন নিচের দিকে হবে, তো নিচের দিকে যদি হয় তাহলে এটা হলো পজিটিভ, এটা নেগেটিভ। আমি এর ডিরেকশন দিচ্ছি এই মানে যে এটা আমি ডিরেকশনটাই কি বলে সিম্বলটা দিচ্ছি শুধু বোঝানোর জন্য, এমন কিন্তু কেউ ভেবো না যে এনটা হচ্ছে মাইনাস হয়ে যায়। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে এই অ্যাক্সেলারেশন ডিরেকশন যেদিকে সেটা পজিটিভ হবে, অপরটা নেগেটিভ হবে। বা নেগেটিভ কথা মাথাকে বাদ দিতে হবে, যেটা ডিরেকশন যেদিকে সেটা পজিটিভ হবে। তাহলে আমাদের ফর্মুলা কি, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এফ এর ভ্যালু কত, নেট ফোর্স। নেট ফোর্স মানে কি রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স মানে কি দুটো ডিরেকশন দুদিকে বিয়োগ করতে হবে। কার থেকে কত বিয়োগ করবো, যে বড় তার থেকে বড়কে, অ্যাক্সেলারেশনের ডিরেকশন যেদিকে সে বড়। তাহলে এমজি হবে এমজি মাইনাস এন ইকুয়ালস টু এম ইন্টু এ। বোঝা গেছে। তাহলে এখান থেকে আমি কি বার করব, এন ইকুয়ালস টু হচ্ছে এমজি মাইনাস এম এ হলো। তাহলে এন সমান সমান এম কমন গেল, তাহলে পরে রইল জি মাইনাস এ। বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড কেস। নেক্সট হচ্ছে থার্ড কন্ডিশন। কেস 3টা করলে যথেষ্ট, এই কটা দিয়ে অঙ্ক হয়ে যায়। কেস 3তে বলছে এই একটা হচ্ছে লিফট, হচ্ছে এম, ঠিক আছে, এই নর্মাল রিয়াকশন এন, নিচের দিকে জি, জি না এমজি। এবার এখানে বলছে নিচের দিকে নামছে অবশ্যই, কিন্তু এ সমান সমান জি, মানে লিফট নিচের দিকে নামছে, একটা নির্দিষ্ট অ্যাক্সেলারেশন নামছে, সেই অ্যাক্সেলারেশনের যা ভ্যালু আর পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে কোনো অবজেক্টকে যে অ্যাক্সেলারেশন টানে তার ভ্যালু দুটো সেম হয়ে যাবে। তাহলে এখানে কি করব, এমজি বড় এন ছোট, কারণ অ্যাক্সেলারেশন ডিরেকশন নিচের দিকে, তা দাঁড়াবে কি নেট ফোর্স এমজি মাইনাস এন ইকুয়াল টু এম ইন্টু এ। এটা এলো। এবার এখান থেকে কি লিখবো আমি, এখান থেকে এটা লেখা যায় যে এন ইকুয়াল টু হচ্ছে এম এ মাইনাস এম জি হলো। তাহলে এন ইকুয়াল টু হচ্ছে এম এ তো লিখলাম, এবার এই জি এর জায়গায় কি লিখবো,
জি সমান, তাহলে আমি এম এ লিখতে পারি, আবার জি এর ভ্যালু এ নিলাম, সরি জি এর জায়গায় এ নিলাম, তাহলে এম এ কেটে গেল, তাহলে এন এর ভ্যালু 0। তাহলে এটা এখনো তখন কি হবে, ইনি আকাশে ভাসবেন, মানে হচ্ছে সারফেস থেকে টাচ ছেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের লিফট রিলেটেড ম্যাথ, ঠিক আছে, দেখে নাও। তাহলে আজকে এই অবধি থাকলো। নেক্সট দিন আমি হচ্ছে নিউটনের ফার্স্ট ল এর ওপরে আর একটু ডিপলি ম্যাথ করাবো, হচ্ছে ব্লক রিলেটেড, দুটো ব্লক ধর টাচ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিভাবে অঙ্ক করব, আর হচ্ছে আর কিছু কয়েকটা ম্যাথ আছে, মানে প্রবলেম আছে এরকম টাইপের, আমি সেই টপিকগুলো ধরে করে দিলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি তাহলে মুছে দিলাম, আর থাক যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নাও, কাজ থাকলে অবধি থাকলো, এগুলো ভালো করে দেখে নাও।